লবণচড়া থানা এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে একই পরিবারের ৩ জন হত্যাকাণ্ডের শিকার হন। এদের মধ্যে 2 জন শিশু ফাতিহা এবং মুস্তাকিম এবং তাদের নানি মহিতুন্নেসা। এই ঘটনার প্রেক্ষিতে 18 নভেম্বর লবণচড়া থানায় একটি মামলা রুজু হয়। মামলার বাদী শেফার আহমেদ, যিনি শিশুদ্বয়ের পিতা এবং গ্রেপ্তারকৃত মূল পরিকল্পনাকারী শামীম আহমেদ সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। দীর্ঘদিন তাদের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ ও মামলা চলছিল। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ শামীম আহমেদ অস্ত্র মামলায় জেলে থাকাকালে একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যের সাথে সখ্যতা গড়ে ওঠে। জেলখানা থেকে বের হয়ে তিনি জেলখানায় পরিচিত সন্ত্রাসীদের বড় অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া করে প্রতিপক্ষ শেফার আহমেদের পরিবারকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পনা করেন। সেই মতে শেখ শামীম আহমেদ সন্ত্রাসীদের নিয়ে 16 নভেম্বর শেফার আহমেদের বাড়িতে প্রবেশ করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেন। ঘটনার পর থেকে আসামি শামীম আহমেদ পলাতক থাকে। গ্রেপ্তার এড়াতে তিনি বিদেশে পলায়নের চেষ্টা করেন। এই প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে শেখ শামীম আহমেদকে গ্রেপ্তার করা হয়। শেখ শামীম আহমেদের পিতা রুস্তম আলী, তিনি দেয়ারা রূপসা থানা এলাকায় বসবাস করেন। তার নামে ইতিপূর্বে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এছাড়াও তিনি 2টি সিআর মামলার ওয়ারেন্ট বলে গ্রেপ্তার হয়েছিলেন মর্মে আমরা জানতে পেরেছি। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা শেখ শামীম আহমেদ বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। ঘটনার পারস্পরিক যোগসাজশে ইতিপূর্বে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তরিকুল ইসলাম তারেক এবং তফসির আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে তরিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং তফসির হাওলাদারের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের 2টি মামলা রয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা জবানবন্দি থেকে যেটা জানতে পেরেছি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে 1টা থেকে 1:30টার মধ্যে ওনারা ঘরে প্রবেশ করেন, তারপরেই তারা হত্যাকাণ্ডটি সংঘটিত করেন। আমরা জানতে পেরেছি সন্ধ্যার পর যখন সেখানে বাসার একজন শিক্ষক, গৃহশিক্ষক, সে প্রবেশ করার চেষ্টা করেন, তাকে পাচ্ছে না, আপনার ঘরে ঢুকতে পারছে না। তারপরে তার বাবা মা আসে। এরপরে এটা সন্ধ্যার পরে আসলে জানা গিয়েছে যে তাদের যখন নানির যে ডেড বডি প্রথম পাওয়া যায় পাশের একটা ঘরে, মুরগির খামারের পাশে, তখন আমরা জানতে পেরেছি। আমরা তখন তাৎক্ষণিক আমরা পুলিশ যাই, তখন জানতে পেরেছি, সন্ধ্যার পরে আমরা জানতে পেরেছি। মূলত এটা হত্যাকাণ্ডে যে 160 অনুযায়ী 1টা থেকে 1:30টার পরে ঢুকেছেন এবং পরপরই তারা এই ঘটনা ঘটেছে। এখন আমরা আরও জানতে পেরেছি এই পরিকল্পনার সাথে, এই ঘটনার সাথে প্রায় 6 থেকে 7 জন এর সাথে জড়িত। তার মধ্যে আমরা মূল যিনি আছেন এবং একজন কিলার, আরেকজন যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, দুইজন তারেক, তাকে আমরা আটক করেছি। এখানে কোনো অস্ত্র ব্যবহার হয় না, ইটের দিয়ে তাকে মাথার পিছনে 3 জনকে আঘাত করে, আমরা সুরতহালে যেটা দেখছি মাথায় পিছন দিকে মাথায় আঘাত করে, ইট দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। আচ্ছা, এটা মানে যে মূল পরিকল্পনা সে বলেছে 1 লক্ষ টাকা, বাট এটা হয়তো বা কোনো হাইট থাকতে পারে, তো এরকম আছে আর কি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।